করলে একটু স্ক্রিনশট বলছি, রেকর্ডিং করে একটা পাঠাবে, আমি থাকবো না, একটু তো বোঝায়। আচ্ছা, ওটা তো ইউটিউবে এমনিতেই পরের দিন ছাড়া হয়, তো পরের দিনে জাস্ট লিঙ্কে ক্লিক করা হবে, ঠিক আছে? তারপর কিন্তু আর হবে না, ঠিক আছে? তো আমাকে স্ক্রিনশট, রেজিস্ট্রেশন করলে কি সার্টিফিকেট না কি দেয় বলছো, ওটা কিসের? ওটা একরকম সার্টিফিকেট, আর যেগুলো মানে লিপি থেকে সুযোগ সুবিধা থাকতে পারে, হ্যাঁ, যেগুলোর দ্বারা সুযোগ সুবিধা হতে পারে সেগুলোর একটা মানে পিডিএফ দিতে পারে ওরা, ঠিক আছে? মানে যারা প্রতিদিন ওটা করবে, ঠিক আছে, মিটিংটা ওদের সাথে 5 দিন আছে তো, 5 ডেজ, 5 দিনেই করতে হবে। ঠিক আছে, তবে শুরু করা যাক। আমি স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, আচ্ছা, কেউ করে এখানে? হ্যাঁ, লাইভ ক্লাসটা দাদা বাদ দিয়ে করে দাদা বাদ দিয়ে এখানে? না, যেগুলো করা হয়নি। আমি তো বলবো যে লাইভ ক্লাসটা আমার খুব লাগে, মানে ওখানে কিছু জিজ্ঞাসা করার থাকলে, মানে এই যে দাদাকে যেরকম একবারের জায়গায় 3বার জিজ্ঞাসা করছি, বুঝতে না পারলে কোনো কিছু মানে মনে করছে না, আর আমিও মানে অসংখ্য ছাড়াই জিজ্ঞাসা করতে পারছি, কিন্তু লাইভ ক্লাসে কোনো কিছু জিজ্ঞাসা করতে মানে লজ্জা লাগবে, মনে হবে যে এটা জিজ্ঞাসা করলে সবাই যদি ভাবে, কি ভাববে, বোকা ভাববে, হ্যান ত্যান। আর তার থেকেও বড় কথা, ওখানে মানে একবারের জায়গায় বারবার জিজ্ঞাসা করতেও কেমন কেমন লাগবে, তো ওই জন্য আমার মতে দাদাই করুক ক্লাসটা, দাদা আমাদের বোঝাবে, ওটাই বেশ। দাদা বুঝিয়ে দেবেন তো? হ্যাঁ, বুঝিয়ে, তুমি ওখান থেকে ভালোভাবে বুঝে, আমরা না বুঝতে পারলে আবার আমাদের বুঝিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই অবশ্যই। করবে। ওটা তো আমিও কালকে বললাম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি বলবো নিজেদেরকে করা ভালো আর কি, না, আমরা তো কারণ যেহেতু শুনুন 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 ব্যাপারটা শুনুন, এটা একটা টেকনিক থাকবে যে আপনি রেজিস্ট্রেশন ফিল আপটা করলেন, ঠিক আছে? হ্যাঁ, তো সেখানে একটা রেজিস্ট্রেশন ফিল আপ করলে সেখানে একটা তথ্য তাদের কাছে চলে যায়, ঠিক আছে, যে এই লেখকটা আমাদের সাথে যুক্ত আছে ভালোভাবে, বুঝতে পারছেন তো? এটা একটা রহস্য, অবশ্যই এটা থাকে, বুঝতে পারছেন? যেহেতু আপনি তাদের একটাও মিটিং অ্যাটেন্ড করেননি, কিন্তু এটা করেছেন, তাই আপনার সাথে মানে ওদের একটু যোগাযোগ ফিলটা একটু ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, রেজিস্ট্রেশন করলে কি 5টা দিন আমাদের মিটিং এ জয়েন হতে না হবে? না, 5টা দিন কেন, আপনি যেদিন ইচ্ছা জয়েন হতে পারবেন, কারণ এটা আপনার উপর নির্ভর করছে। এটাকে টাইম বলে দিয়েছে কখন জয়েন হতে হবে? হ্যাঁ, তারা টাইম বলে দেবে।
তাদের কমিউনিটি গ্রুপে আছেন তো সবাই? স্টোরেজ কত? তাহলে আমি করবো মাপের স্টোরেজ কত? কাকে দেখি বলছেন? তাহলে করবো ভাবছি। হ্যাঁ, আমি যেটা বললাম যে সিনেমাতে, তারপর করে রাখবো। তারপর ওরা অডিওতে মানে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে ছাড়বে বলছে তো। ওই বিষয়টা, জাস্ট ওই বিষয়টা একটু বোঝার জন্যে আপনারা, যদি অন্য কোনোটা আপনারা নাও যান, কিন্তু ওটার জন্য আপনারা অবশ্যই যাবেন, ঠিক আছে? ওটা খুবই ঠিক আছে, গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু, ফর্মটা ফিল আপ করবো। এখনো আপনি বলছি। একটু দেখিয়ে দেখিয়ে দেবেন। হুম, হ্যাঁ, তাহলে ফর্মটা ফিল আপ করে রাখলে প্রবলেম হবে না তো? কি প্রবলেম হবে? কেন? এটা যতটা জানি আমি সেফ, ঠিক আছে? না, আমি বলছি আমি যদি মিটিং এ জয়েন না হতে পারি তাতে প্রবলেম হবে না তো? না, না। তাই ঠিক আছে। আচ্ছা, এই ফর্মে যে নামটা দিতে বলছো ওটা আমার প্রোফাইলের নাম ইংলিশে দেবো তাই তো? হ্যাঁ, ইংলিশে বলছি লিঙ্কটা আপনার আচ্ছা, ইমোজি গুলো দেবো নাকি? না, না, আমার তো ইমোজি প্রোফাইলের দেওয়ার নামে কি ইমোজি দরকার? আছে। ইমোজি দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, ওটাই। তো লিঙ্কটা কোথায় আমি পাওয়া যাবে? যতক্ষণ বলবো, ঠিক আছে? হ্যাঁ, কেউ মাঝে কিন্তু বলবেন না, হ্যাঁ? আমি যতক্ষণ বলবো ততক্ষণ আপনারা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? আর একটা বিষয় বোঝানোর পরে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি বুঝিয়ে বুঝিয়ে যাব। আর যেহেতু এটা একটু কঠিন বিষয়, এগুলো যেটা আজকে আলোচনা করব, সেহেতু মাঝে কেউ বলবেন না, ঠিক আছে? যদি ভুল হয়ে যায় তখন আর কি, বুঝতে পারছেন তো? সবাই সহমত? তাহলে আমি বোঝানো শুরু করি, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। হুম, সবাই মাইক্রোফোন অফ রাখবেন। একটা বিষয় বোঝানোর পরে জিজ্ঞাসা করবেন। তো প্রথম প্রথম প্রশ্ন আছে যে 18+ কন্টেন্টগুলো কিভাবে ব্যবহার করা যাবে লিপিতে, অর্থাৎ 18+, ঠিক আছে? কন্টেন্টগুলো যেহেতু আমি এখানে বলবো যে আপনারা সেটা বিষয়বস্তুতে একদম সেখানে লিখে দেবেন, ঠিক আছে? কারণ প্রতি জায়গায় যদি আপনি সেখানে মানে শিরোনামের জায়গাতেও লিখছেন, ঠিক আছে? যে এটা 18+, তারপর বিভিন্ন পর্বতেও লিখছেন যে এটা 18+, যেখানে লিখছেন সেখানেও 18+, যেখানে বিষয়বস্তু হিসাবে লিখছেন সেখানেও 18+, এবং লেখার শেষে যখন গল্পটা শেষ করছেন তখনও এটা লিখে দিচ্ছেন যে এটা 18+। এই ভুলটা কিন্তু করবেন না একদম। নয়তো এই যে লিপি আছে না, ওটা একদম আপনার গল্পটা কিন্তু সরিয়ে দিতে পারে, ঠিক আছে? আপনি যে এতটা সময় জুড়ে মানে গল্পটা লিখলেন, সেটা কিন্তু তারা একদম বাতিল করে দিতে পারে। এটা কিন্তু পল্লবী ম্যামই আমাদেরকে বলেছিল আর কি, কিছুটা এরকম বলেছিল। মানে আমি তো যেহেতু মানে 3-4 মাস হয়ে গেল মানে মিটিংটা করাই, তাই অতটা আর মনে নেই, কিন্তু এরকম কিছু একটা বলেছিল যে বিষয়বস্তুতে 18+ এটা মানে অপশানটা ওখানে দিয়ে দিতে, ঠিক আছে? তো আমরা 18+ বলতে আমি এখানে ব্রুটালিটিটা বোঝাবো, যেহেতু ওটা 18+-এর মধ্যেই পড়ছে, ঠিক আছে? এখানে একটা গল্প রচনা করা হয়েছে যে এক প্রেমিক তার প্রেমিকাকে খুব ভালোবাসে। তাদের এই ভালোবাসা যখন বাড়ির কেউ মেনে নিল না, তখন তারা পালিয়ে বিয়ে করলো। এরপর সুখীতে তারা জীবন অতিবাহিত করতে থাকলো। এইভাবে বেশ কিছু বছর কেটে যাওয়ার পর মেয়েটাকে হঠাৎ করে খুঁজে পেল না তার প্রেমিক। চারিদিকে খুঁজেও, পুলিশকে খবর দিয়েও তার খবর আর পাওয়া গেল না। তার চোখে ঘুম নেই, আর না আছে ক্লান্তির ছাপ। প্রেমিক খুঁজতে থাকলো নিজের প্রেমিকাকে। আচ্ছা,
প্রেমিক খুঁজতে থাকলো নিজের প্রেমিকাকে। এমনই কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ বাড়ির বাইরেই মেয়েটির নিথর মৃতদেহটি পড়ে থাকতে দেখলো প্রেমিক। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো সে। বারবার ডেকে ওঠানোর চেষ্টা করলো এটা জেনেও যে সে মৃত। অবশ্য এই একটু পার্ট, মানে আমি যেটুকু অংশ দিলাম এটা ছোট করে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু এটা আপনারা এখানে আপনারা 18+ দিলে বড় করেও বিশ্লেষণ করতে পারেন, কারণ এটা একটা ছোট প্লট হিসেবে আমি তুলে ধরলাম। ঠিক আছে, তো এইটুকু গল্প জোড়ে যখন জুড়লাম তখন আমি কোনো পর্বতে, ঠিক আছে, কোনো পর্বতে কিন্তু 18+টা দিইনি, আর দেবও না। যখন শুরু হবে তখন দিতে পারেন, বুঝতে পারছেন তো? এরপরে শুরু হলো অনেক খুঁজে খুঁজে বেছে বেছে সেই সব কটাকে সে মেরে ফেলতে থাকলো যারা তার প্রেমিকাকে হত্যা করেছে। ঠিক আছে, এরপর থেকে 18+এর সিনগুলো আসবে, যেহেতু এটা ব্রুটালিটি। ঠিক আছে, তাই এখানে 18+টা তারপরে জুড়ে দিতে পারেন। বুঝতে পারলেন তো? মানে যতটুকু অংশ ব্রুটালিটি নেই ততটুকু অংশ 18+ দেবেন না। ঠিক আছে, তারপর কিন্তু 18+ দেবেন। আর আপনারা শো করতে চাইলে ওটা বিষয়বস্তুতে তুলে ধরবেন যে এটা 18+এর। ঠিক আছে, সবাই বুঝতে পারলেন? এরপর এখানে যদি কারো কোনো অসুবিধা থাকে সে আমাকে প্রশ্ন করতে পারেন। 18+ থেকে শুরুই দিতে হবে, তাই তো? হ্যাঁ, তো বলুন যদি কারো প্রশ্ন থাকে তো। কারো কোনো প্রশ্ন নেই তো? তাহলে পরের ধাপে এগোনো যাক। হ্যাঁ। মাসলা আমি বুঝতে পারিনি। কোনখানে আপনি বুঝতে পারেননি একটু বলুন আমাকে। ধরে নিন আপনি কোনো গল্প লিখলেন, মানে তার জন্য আমি বলছি আর কি। হুম, মানে আমি সত্যি বলতে গিয়ে যে কিভাবে ব্যবহার করতে হবে মানে কিছুই বুঝতে পারলাম না প্রথম থেকে, যে 18+ কন্টেন্টটা কখন লিখতে হবে, কিভাবে লিখতে হবে ওইসব। মানে আরেকবার বুঝালে ভালো হতো। আচ্ছা, তাহলে বুঝুন ভালো করে। আপনি ধরুন একটা গল্প লিখলেন, বিষয়বস্তু আপনি লেখেন না হয়তো, তাই না? তো ওটা চেষ্টা করবেন যখন 18+ গল্প লিখবেন তখন চেষ্টা করবেন যে বিষয়বস্তু লেখার। ঠিক আছে, যেহেতু বিষয়বস্তুতে 18+টা থাকবে, তাই যখন মানে যে গল্পটা শুরু করবে পাঠক, যিনি পাঠক, সে গল্পটা ওখানে বিষয়বস্তুর কাছে দেখতে পেয়ে যাবে যে এটা 18+এর মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, বুঝতে পারছেন তো? বিষয়বস্তু মানে ওই বিষয়বস্তু মানে কোনখানে? বিষয় সংক্ষেপ, গল্পটার যে ট্রেলার দেয় না? ট্রেলার ট্রেলার। আচ্ছা ট্রেলারও দিতে পারেন। আর ট্রেলার, হ্যাঁ, ট্রেলারও হবে অবশ্য, কেন হবে না? ওটা কিন্তু বিষয়বস্তু কিন্তু আলাদা থাকে। ঠিক আছে, আর ট্রেলারটা আলাদা হয়। ট্রেলারের মূল গল্পের সাথে কানেক্ট থাকে, পুরোপুরিভাবে কানেক্ট থাকে, কিন্তু বিষয়বস্তুটাকে সার সংক্ষেপে বোঝানো হয়। ঠিক আছে, সার সংশ্লেষণ যেগুলো বলেন একটু একটু করে যে গল্পের মেন জায়গাটা তুলে ধরা হয় সেই জায়গাকে বলে বিষয়বস্তু। তাহলে আপনি ওখানে 18+ দেবেন। ঠিক আছে, এরপর ধরে নিন আপনি কোনো একটা পর্ব লিখলেন কিন্তু ওটাতে 18+ নেই। বুঝতে পারছেন তো? মানে ওটাতে কোনো রকম ব্রুটালিটি নেই। বুঝতে পারলেন? সেখানে কিন্তু ওটা ব্যবহার করবেন না, একদম না। সেই পর্বে 18+ এর সিন আছে সেই পর্বেই তো লিখে দিতে পারি না? হ্যাঁ, ওটা আপনি ভালো করে বুঝতে পেরেছেন, ওইভাবেই দেবেন। বুঝতে পারলেন তো? যে পর্বটাতে 18+ জোড়া থাকবে সেটাতে দেবেন। ইমোজিতে সার্চ করলে পেয়ে যাবেন 18+, ওটা সার্চ করে ওখানে দিয়ে দেবেন। বুঝতে পারলেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ মাসুদা ম্যাম, বুঝতে পেরেছেন? আপনি আছেন কি না? আছে তো।
ঠিক আছে, তাহলে পরেরটাতে এগোনো যাক। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হুম। এবার আছে যে ছোট লেখা বা স্মল কুইটস রহস্য, ঠিক আছে? এটা নিয়ে আমি শুরুতেই বলেছিলাম যে ছোট লেখাতে আপনি অনেকটাই উপার্জন করতে পারবেন, যেহেতু এখানে মিষ্টি পাখি বলে একজন আছে, মানে তিনি অবশ্য এখানে নেই, কিন্তু তার লেখার মধ্যে সেখানে গিয়ে তার মানে যেখানে রচনাবলী আছে সেখানে গিয়ে একটু লক্ষ্য করবেন যে তিনি কতটা ছোটোভাবে লিখেছেন, ঠিক আছে? একদম ছোট, একদম ছোট বলতে হলে। দুটো লাইনের মধ্যে সীমাবদ্ধ তার। কিন্তু এটা লিখেও তিনি উপার্জন পান। বুঝতে পারলেন তো? তো এখানে যারা একটু যে প্রবলেমে আছেন যে হবে না, এটা হবে না, সেটা হবে না, বড় লেখা ছাড়া উপার্জন হয় না, এটা কিন্তু ভুল, ঠিক আছে? আপনি ছোট লেখাতেই এখানে উপার্জন করতে পারবেন। এটা লিপির একটা বড় রহস্য, ঠিক আছে? আমি যখন মানে প্রথম শুরু করি না মানে লিপিটা, তখন বলেছিল যে অনেকেই বলেছিল যে বড় লেখা লিখতে হবে, ছোট লেখা লিখলে একদমই উপার্জন হয় না, এরকমটা নয়, ঠিক আছে? আপনি পারলে ৫ থেকে ৬টা রচনাবলী ছোট থেকেই শুরু করতে পারেন, একদম ছোট থেকে। কিন্তু ছোট দিলে তো হবে না, আপনি সেখানে কোনো রকম একটা উক্তি দিতে হবে, কুইট দিতে হবে, যেটা কিন্তু যোগ্যতা পায়, ঠিক আছে? আপনি সেটা আপনার ধর্মের দিক থেকে দিতে পারেন, অবশ্য, আর সামাজিক দিক থেকে দিতে পারেন, ঠিক আছে? এমনভাবে দিতে হবে যেন সেটা পয়েন্টের যোগ্য হয়। বুঝতে পারছেন তো সবাই? এখানে কারো অসুবিধা? এটা এইটুকুই। কারণ এটা অবশ্য সবাইকে আমি বোঝালাম, কারণ এটা বারবার বলছি। কারণ এটার একটা বুঝতে তো পারছেন, এটা নিয়ে চালু করুন। আর যেহেতু এটা ছোট লেখাতে অনেকটাই পাওয়া যায়, ঠিক আছে? আমি হয়তো দিয়েছিলাম গ্রুপে, কেউ দেখেননি যে কতটা পরিমাণ উপার্জন হয় ছোট লেখাতে। দেখেছি দেখেছিলাম। হ্যাঁ, দেখেছিলেন। সে ২০০ কথাটা ছিল। হ্যাঁ, তো ওইরকম পাওয়া যায় আর কি, ঠিক আছে? আপনি যে একদম বলবেন আমাকে ১০০ থেকে ১৫০ টাকা দেবে, এরকমটা হবে না। প্রতি মাসে হয়তো ২৫ টাকা করে দেবে, ঠিক এরকম। আচ্ছা, একটা প্রশ্ন করবো দাদা? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, করুন। বলছি এই যে উপার্জনের কথা বললেন, এটা তো মানে যারা পাঠক তারা স্টিকারের মাধ্যমে দিলে তারপরে উপার্জন হয়, তাই না? তাহলে প্রতিলিপি ২৫ টাকা করে দেবে মানে বুঝলাম না। ওটা যদি তুমি ধারাবাহিকের মধ্যে লেখো তাহলে। ধারাবাহিক মানে? ওই যে পরপর পর্বের আকারে দাদা দেখবে, দাদার যে একটা একটু ভাবুন বলে আছে, ওটা ওরকম ভাবে লেখা। আমি দেখাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, দেখাও। এগুলো সব ছোট ছোট করে লেখা, দেখা যাবে না দাদা, ওগুলো সব কালো আসবে। ঠিক আছে, তো এখানে ১০০টা, বুঝতে পারলেন? এটা লেখাই যায়। দুটো করে শব্দ লিখলেও হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনি দাঁড়ান, আর একটা দেখাচ্ছি, মিষ্টি পাখির থেকে দেখাচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে।
ক্যাপশন দেখা যাবে না। দেখা যাবে না, তাই তো? ব্ল্যাঙ্ক আসছে সবকিছু। আর ওগুলো ক্যাপশন, ওগুলো ছোট ছোট কি লিখতে হয় ক্যাপশনে, ওগুলো বোঝাতে চাচ্ছি। বুঝতে পারছেন? আপনি এখানে ক্যাপশন মাধ্যমে বিভিন্ন রকম আপনি সামাজিক দিকটাও তুলে ধরতে পারেন। আপনি ছোট ছোট যতটা পারবেন ছোট ছোট ভাবে, ঠিক আছে? এই যে এনার এখান থেকে উপার্জন শুরু হয়ে গেছে দেখুন, কিন্তু ইনি 50টা লিখেছেন। তুমি গল্পও লিখতে পারো, রকম গল্প লিখলে তুমি গল্প লিখতে পড়বার লিখতে পারো। একটা পর্বে একটা গল্প লিখলে, অন্য একটা পর্বে অন্য একটা গল্প লিখলে। হ্যাঁ, তো মানানসই হবে? প্রয়োজন হবে। এটাতে বলুন একটু, আমাকে একটু বুঝিয়ে বলুন যে মানানসই হবে? যে আপনি ধরুন 2টো লাইনে একটা লিখে দিলেন, ঠিক আছে? এরকমভাবে আপনি 100টা পর্ব লিখে দিলেন। গল্পটা মানে পরের দিনের জন্য কি অপেক্ষায় থাকবে? থাকবে না। এটা ধৈর্য হারিয়ে ফেলবে তিনি। তাই ওরকম গল্প লিখছে? আপনি যেমন বলছেন আমাকে সেরকম আমিও আপনাকে বললাম, তাই না? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারলেন তো? তাহলে এর পরের ধাপে এগোনো যাক। প্রতিলিপি কমিক্স এবং প্রতিলিপি এফএম এর সঙ্গে কানেকশন। তো এটা এটা বলতে হলে আপনি যখন মানে আপনার সাথে যখন ডিল করতে আসবে, ঠিক আছে? তখন আপনি একটা যেকোনো একটা ভালো গল্প তার আগে সিলেক্ট করে দিলেন, ঠিক আছে? তো আপনি ধরে নিন একটা আপনার সেরকম মানানসই গল্প আপনি সিলেক্ট করে তার আগে দিয়ে দিলেন ডিল করে। হুম? এরপর ডিলের মাধ্যমে তারা এটা বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আনতে পারে। কেউ সিনেমাতেও আনতে পারে, ঠিক আছে? নাটক রূপেও আনতে পারে। হুম? তাই আপনার এটা ব্যাপার যে আপনি কোন গল্পটার সঙ্গে ওটা ডিল করবেন। এখানে অবশ্য ৩টা অপশন থাকেই অবশ্যই এটার। ৩টার থেকে আমি দুটোই ধরলাম, যে প্রতিলিপি কমিক্স এবং প্রতিলিপি এফএম। প্রতিলিপি কমিক্সে কীভাবে আনবে তারা? কমিক্সের মাধ্যমে কেউ এখানে হয়তো কমিক্স পড়েছেন, ওই কমিক্সের মাধ্যমেও এরা এনে দেবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে প্রতিলিপি এফএম, যেটাতে ওদের ডাবিং আর্টিস্ট থাকে, তারাই ডাব করে দেবে জিনিসটা, ঠিক আছে? সেখানে আপনাকে কোনো রকম কিছু করতে হবে না, তারাই সব কিছু করে দেবে। তাই এখানে ডিলটা করা ভালো, অবশ্য কেন বলবো না ভালো না। সিনেমার মাধ্যমেও তারা আনতে পারে, যেমনটা যেমনটা 8ই ডিসেম্বর বললো না, সেই 5 দিনের মধ্যে যে কোনো 2 দিন তারা এটা নিয়ে চর্চা করবে। তো ওই 2 দিন কিন্তু আপনারা থাকবেন অবশ্যই, ঠিক আছে? আর প্রতিলিপি কমিক্স এবং প্রতিলিপি এফএম, এদের সঙ্গে মানে কানেকশন রয়েছে একটা, ঠিক আছে? যে কানেকশন নেই এরকমটা নয়, একদম কানেকশন রয়েছে। তাই আপনি এই 3টা অ্যাপেই ব্যবহার করতে পারেন যদি আপনাদের মানে কমিক্স পড়তে ইচ্ছা করে, আর এফএমে যদি কারো মানে প্রতিলিপির গল্প শুনতে ইচ্ছা করে, তাহলে। বুঝতে পারলেন তো?